আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ আমাদের জন্য একটা আবেগের নাম। দেখতে দেখতে আমাদের লাইফ থেকে বছর পর বছর, দিনের পর দিন আমরা মা বাবা, পরিবার, আত্মীয় স্বজন ছাড়া দেশের বাইরে কাটাচ্ছি। লাইফ থেকে এখন পর্যন্ত 6টা ঈদ পরিবার ছাড়া কাটাইছি। এটা মনে হচ্ছে নিজের লাইফের অনেক বড় একটা স্যাক্রিফাইস। যে আমরা একজন মানুষ হিসেবে বা আমাদের আবেগ, অনুভূতি সবকিছু থেকে মনে হচ্ছে লাইফে 6টা ঈদ কি দিয়ে মূল্যায়ন করবো তা জানি না। বাট বিশেষ করে ঈদের দিনগুলো এক সময় ছিল, ঈদের নামাজ পড়ে আসার আগে একটু ঠান্ডা সিজন থাকলে পানিতে গোসল করতাম। গোসল করে ঈদের নতুন জামা কাপড় পরে আমার সাথে দেখা করতাম, সবার সাথে দেখা করতাম, আমার সাথে দেখা করতাম, দাদুর সাথে দেখা করতাম, করে হালকা একটু সেমাই মিষ্টি মুখ করে ঈদগাহে যাইতাম, ঈদের নামাজ পড়ে আসতাম। ঈদের নামাজ পড়া শেষ হলে আমার দাদার সাথে কোলাগুলি করতাম, দাদার সাথে দেখা করতাম, আব্বু কাকু পরিবার সবার সাথে দেখা করতাম। বাড়িতে এসে দাদুর সাথে, আম্মুর সাথে, আন্টিরা আছে সবার সাথে দেখা করতাম। ছোট বোন আছে, চাচা বোন, জ্যাঠু বোন, ভাই বোন সবাই আছে, সবার সাথে দেখা করতাম। সে এক আনন্দ, সবাই মিলিয়ে বই হুল্লোড় করে আমাদের বাড়ির সবাই মিলে আমরা একসাথে নাস্তা করতাম, সবগুলা ঘর থেকে সবাই সবার মতো করে নাস্তা নিয়ে আসতো বিভিন্ন আইটেমের, সবগুলা এক জায়গায় রেখে সবাই একসাথে নাস্তা করতাম, একসাথে বসে হাসি ঠাট্টা হই হুল্লার আনন্দ করতাম। কি একটা দিন পার করে আসছি। এখন লাইফে ঈদগুলো একে একে কাটাইতেছে। এই যে কি ঈদ যাইতেছে না, নর্মালি কোনো দিন যাইতেছে, মানে এক্সট্রা কোনো ফিলিংস নাই। 6টা ঈদ, প্রথম ঈদটা খুব কষ্টে কাটছে। প্রথম ঈদ আসলে নিজেকে মানায় নিতে পারিনি, মনে হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। মানে বুক পার্টি কান্না আসতেছে, নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। ডিউটি চলতেছে, ডিউটির ফাঁকে কান্না আসলে পাশে রুম ছিল, রুমে গিয়ে কিছুক্ষণ কান্না করে ড্রেসিংয়ে মুখ ওয়াশ করে মুখ ধুয়ে আবার আসতাম, এসে ডিউটি জয়েন করতাম। এই সে অবস্থা। এরপরে এখন দেখতে দেখতে বাকি 5টা ঈদ গেল। এখন বাকি ঈদগুলাতে এই যে ডিউটি থাকে, ডিউটির মধ্যেই ঈদের দিনগুলো যাচ্ছে। এখন সাপোজ এই যে গত 10-11 দিন আগে কোরবানি ঈদ গেল, রাত্রে 2টা বাজে ডিউটি শেষ করলাম। 2টা বাজে ডিউটি শেষ করে বাসায় গেলাম, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি ফজর আজান দিয়ে দিছে। এরপর মসজিদ থেকে গিয়ে ফজর নামাজ পড়ে আসলাম। ফজর নামাজ পড়ে আসার পর ঈদের জামাতের সময়, কারণ এখানে ভোর 6টা বাজে ঈদের জামাত হয়। তো এই ঈদের জামাত শেষ করে আমরা যারা আছি, আমি আছি, ভাইয়া আছে, বা আমরা কয়েকজন আছি, আমরা সবাই একসাথে দেখা করলাম। দেখা সাক্ষাৎ করে হালকা একটু সবার কথা বলে বাস শুয়ে গেলাম। কারণ আবার ঈদের দিন আবার দুপুর 12টা থেকে আবার ডিউটি আছে। অন্য সময় নর্মালি বিকাল 6টা থেকে রাত্রে 2টা পর্যন্ত ডিউটি হয়, 8 ঘন্টা। আর যদি ওভারটাইম থাকে তাহলে দুপুর 2টা থেকে রাত্রে 2টা, এই সে অবস্থা। আর ঈদের সময়গুলোতে আমাদের যেহেতু কোম্পানির বিজনেসের মূল সময়টা হচ্ছে বন্ধের সময়, আমাদের এখানে কাস্টমার বন্ধের সময় বেশি হয়। তো যার কারণে ঈদের দিন ধরেন মাত্র ঈদের নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে সবকিছু মিলে মাত্র 3 থেকে 3.5 ঘন্টা ঘুমাইছি। এরপরে দুপুর 12টা থেকে যেহেতু ডিউটি ছিল, একটু আগে উঠে যাওয়া লাগছে, এই সে অবস্থা। তো এইভাবে ঈদের দিন কাটলো। আর কি বলতাম, কোরবানির ঈদ, রোজার ঈদ, এইভাবে দিনগুলো পার হইতেছে। আসলে এটা বলে বোঝানো সম্ভব না। যাক, তারপরে আসলে খারাপ না বা অসন্তুষ্ট না, আমরা আসলে খুশি। তারপরও খুশি, তারপরও সন্তুষ্ট। কেন এই জন্য এটাও তো চিন্তা করি যে আমাদের লাইফ থেকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ কিছু সময় স্যাক্রিফাইস করার বিনিময়ে এই যে আমরা আমাদের পরিবারের একটা বড় অংশ, বড় একটা দায়িত্ব নিতে হইতেছি। এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এই জন্য আমরা যারা প্রবাসী আসি, আসলে আমাদের মন খারাপ হয়ে আবার হয় না। কখনো যদি মন খারাপ হয়, আবার এটা চিন্তা করি এই জায়গায় একটু স্যাক্রিফাইসের কারণে, তো আমাদের এই এতটুকু স্যাক্রিফাইসের কারণে আমরা আমাদের পরিবারের মা বাবা কিংবা পরিবারের প্রতিটি সদস্যর অনেকটা দায়িত্ব নিজেরা পালন করতে পারতেছি। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যথেষ্ট। এই সমস্ত ইনশাআল্লাহ তাআলা
অনেকদিন যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় আবার দেশে একসাথে সবার সাথে ঈদ করবো, ঈদ আনন্দ উপভোগ করবো। হয়তো আর আগের মতো ওই আনন্দ বা আগের মতো ওই মজাটা আর আসবে না, কারণ বয়সের সাথে সাথে তো নিজের যত দায়িত্ব বাড়তেছে, যত বয়স বাড়তেছে, দায়িত্ব বাড়তেছে, নিজের লাইফ থেকে আনন্দগুলো ওইভাবে বিদায় নিচ্ছে। তো তবুও পরিবারের সাথে ঈদ করা, একসাথে পরিবারের সাথে খাওয়া, মায়ের হাতের রান্না, পরিবারের রান্না, সে একটা মজা। সবকিছু মিলিয়ে মিস করতেছি সবাইকে।